দর্শক, এই মুহূর্তে পলো গ্রাউন্ড মাঠে রয়েছেন সহকর্মী রুদ্র রফিক। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রফিক, তারেক রহমানের সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস উদ্দীপনা কেমন দেখছেন? আফসানা, কিছুক্ষণ আগে তারেক রহমানের জনসভা শেষ হয়েছে। এখন তারেক রহমান এই চট্টগ্রাম থেকে ফেনীর উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এবং সেখানে একটি নির্বাচনী জনসভায় যোগ দিবেন। আপনাকে একটু জানিয়ে রাখি, ফেনীর জনসভা শেষ করে তারেক রহমান কুমিল্লাতে আরও 3টি জনসভায় যোগ দেবেন এবং সবশেষ নারায়ণগঞ্জের সোনারগাঁও একটি জনসভায় যোগ দিবেন। অর্থাৎ একটি লম্বা সফর রয়েছে তারেক রহমানের। আমরা তারেক রহমানের গাড়ি বহরে রয়েছি। আপনারা দেখছেন যে গাড়ি বহরটি আসলে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। চট্টগ্রামের এই যে সড়কে দিয়ে এগিয়ে যাচ্ছে, সড়কটি আসলে সরু থাকায় তারেক রহমানের বের হতে একটু বিলম্ব হচ্ছে। এছাড়াও নেতাকর্মীরা তার বহনকৃত বাসটি ঘিরে রয়েছে, যার কারণে একটু ধীরে ধীরে আসলে বহরটি এগোচ্ছে। আপনাকে একটু জানিয়ে রাখি, তারেক রহমান আজ বেলা 12:30টার দিকে চট্টগ্রামের পোলো গ্রাউন্ড যে ময়দান, সেই ময়দানে উপস্থিত হন এবং জনসভাস্থলে এসে মঞ্চে ওঠেন এবং যে লাখো জনতার যে উপস্থিতি, সেই লাখো জনতাকে হাত নাড়িয়ে তিনি কৃতজ্ঞতা জানান। পরবর্তীতে তিনি তার বক্তব্য দেন। বক্তব্যের শুরুতেই তিনি কিন্তু রাজনৈতিক যে দলগুলো রয়েছে বাংলাদেশে বর্তমানে, যারা আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করছেন, তাদের জন্য একটি বার্তা দেন। তিনি আসলে বলেন যে রাজনৈতিক দলগুলো একে অপরের বিরুদ্ধে সমালোচনা করলে আসলে সাধারণ মানুষের কোনো উপকার হবে না বলে এমন একটি বার্তা তিনি আজ দিয়েছেন। এবং তিনি বলেছেন যে মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য, মানুষের কল্যাণের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন, একে অপরের বা প্রতিদ্বন্দ্বীদের প্রার্থীর সমালোচনা না করে। এছাড়াও তিনি বক্তব্যের শুরুতেই কিন্তু 24 যে জুলাই আন্দোলন, ছাত্র জনতার যে অভূতপূর্ব আন্দোলন, সে আন্দোলনের স্মরণ করেন এবং তিনি বলেন 71-এর যে মহান স্বাধীনতা এসেছিল, সেই স্বাধীনতা কিন্তু রক্ষা পেয়েছে। তারেক রহমান বললেন যে 71-এর স্বাধীনতা রক্ষা পেয়েছে 24-এর এই ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে। এরপরে আসলে তারেক রহমান যে তার যে আগামী রাষ্ট্র বিনির্মাণে যে পরিকল্পনাগুলো রয়েছে, সেই পরিকল্পনাগুলোর তুলে ধরেন। বিশেষ করে একেবারে নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়নে তার যে পরিকল্পনা, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড থেকে শুরু করে যে পরিকল্পনার কথাগুলো রয়েছে, সেই পরিকল্পনার কথাগুলো তিনি তুলে ধরেন এবং বলেন যে আসলে বাংলাদেশের যতবার বিএনপি ক্ষমতায় এসেছে, আসলে ততবারই বিএনপি একমাত্র মানুষের নিরাপদ জীবন এবং দুর্নীতির বিরুদ্ধে কাজ করে গেছে বলে তিনি বলেন। এবং তিনি এটাও বলেন যে আগামীতে বিএনপি যখন ক্ষমতায় আসবে, তখন দুর্নীতির বিরুদ্ধে একেবারে লাগাম টেনে ধরা হবে দুর্নীতির, সেটি তিনি কিন্তু বার্তা দিয়েছেন। পাশাপাশি আগামী নির্বাচনের সাধারণ মানুষের ভোটের যে অধিকার, সেই ভোটাধিকার যেন কেউ কেড়ে নিতে না পারে, সেজন্য কিন্তু তিনি ভোটার এবং নেতাকর্মী সহ পুরো দেশবাসীকে আসলে সতর্ক করেন, সজাগ থাকার আহ্বান জানান। আফসানা, ধন্যবাদ আপনাকে।